নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে শীষ পালংয়ের চচ্চড়ি। শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। পালং শাকের যে চচ্চড়ি, যেগুলো তো আমরা প্রায়শই খেয়ে থাকি, তবে কচি পালং শাক, আর এটা আমি তৈরি করব শীষ পালং শাকের, যেগুলোতে একটু বড় হয়ে যায়, শীষ তৈরি হয়ে যায়, সেগুলো দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে এই চচ্চড়িটা তৈরি করব। গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই আমি যেভাবে করছি এইভাবে একদিন করে দেখবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি পালং শাক নিয়ে নিচ্ছি। দেখুন, শীষ পালং শাকগুলো প্রথমে আমি কেটে নেব। পালং শাকগুলো আগে আমি ধুয়ে নিয়েছি, পাতাগুলোকে প্রথমে আমি কেটে আলাদা করে নিচ্ছি। তারপরে আমি মোটা যে ডালটা সেগুলোকে কেটে নেব। যে মোটা ডাঁটাগুলো আমি কেটেছি সেগুলোকে মধ্যিখান থেকে আবার আমি দুভাগ করে দিচ্ছি, যাতে ওতে সময় না লাগে। এবার পাতাগুলোকেও কেটে নেব। আমার কাছে বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট আসছিল সরস্বতী পুজোর আগে দিয়ে গোটা সেদ্ধ দেখানোর জন্য। গোটা সেদ্ধ একটা রিচুয়ালের মধ্যে পড়ে। সেই রিচুয়ালটা কিন্তু আমার শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির কোনো দিকেই নেই। সেই কারণে আমি কিন্তু এটা দেখাতে পারলাম না। তার জন্য আমি কিন্তু গোটা সেদ্ধর পরিবর্তে শীষ পালংয়ের চচ্চড়ি কীভাবে আমরা বাড়িতে তৈরি করি সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। তবে এই পালং শাকের যে শীষের অংশটা সেটাও কিন্তু অবশ্যই দেবেন, ফেলে দেবেন না। দেখবেন একদম ফুলের মতো দেখতে হয়, ছোট ছোট ফুলের কড়ি যেরকম হয়, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ফেলে দেবেন না। দেখুন এগুলো কিন্তু একদম ফেলে দেবেন না। এগুলো কিন্তু পালং শাকের শীষ, এগুলোও চচ্চড়ির মধ্যে দিয়ে দিলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি শিমগুলো কেটে নেব। এই সময় কিন্তু এই ধরনের শিমগুলো পাওয়া যায়, সাদা শিম বা বেগুনি শিম। এগুলো নর্মাল যে শিম সেরকমই খেতে হয়, শুধু রঙটাই একটু আলাদা হয়। তো এই শিমগুলো আমি বাজারে পেয়েছিলাম, তাই এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা নর্মাল শিম দিয়েও, যে সবুজ শিম সেটা দিয়েও করতে পারেন, কিংবা সাদা শিম দিয়েও তৈরি করতে পারেন। শিমগুলোকে দুদিকে আঁশটা ছাড়িয়ে নিয়ে আমি 2-3 খণ্ড করে কেটে নিয়েছি। এবার একটু মিষ্টি কুমড়ো কেটে নেব। মিষ্টি কুমড়োটাকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, তবে মিষ্টি কুমড়োর খুব একটা খোসা ফেলি না, কিছুটার অংশ রেখে দিই। এবার এগুলোকে একটু ছোট ছোট করে ডুমো করে কেটে নিচ্ছি। আমি যে সবজিগুলো অ্যাড করেছি আপনারা চাইলে এর থেকে অন্য সবজিও অ্যাড করে করতে পারেন, তবে জেনারেলি কিন্তু যে কোনো চচ্চড়িতে কিন্তু কুমড়ো, বেগুন, আলু এই ধরনের সবজিগুলোই যায়। আপনারা এর মধ্যে মূলো দিতে পারেন, কিংবা ফুলকপিও অ্যাড করতে পারেন। মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেছে। এবার আমি মিষ্টি আলুগুলোকে কেটে নিচ্ছি। মিষ্টি আলুগুলো একটুখানি খোসাটাকে হালকা ছাড়িয়ে নিয়ে এটাকে দুফালি করে কেটে নেব। মিষ্টি আলু দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো লাগে। আর মিষ্টি আলুর যেহেতু খুব সুন্দর একটা মিষ্টত্ব রয়েছে, ন্যাচারাল একটা মিষ্টি তৈরি হয়ে যায় সবজিটার মধ্যে। এগুলো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি আলু আর বেগুন আগে থেকেই কেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য। হাফ চামচের মতো 5 ফোড়ন দিলাম, আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা তৈরি করে নিলাম। এবার কেটে রাখা যে সবজিগুলো সেগুলোকে আমি প্রথমে দিয়ে দেবো। আলু, কুমড়ো, বেগুন, রাঙা আলু, এই সবজিগুলো আগে আমি দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তবে শিমটা আমি এখনই দিচ্ছি না। একটু হালকা সাঁতলে নেব সবজিগুলোকে, তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-3 জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি সবজিটাকে একটু মিক্সড করে নেব।
এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আন্দাজ মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি, আর তার সাথে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। সেটাও আন্দাজ মতো দেবেন, ঝালটা কতটা আপনারা খেতে সেই অনুযায়ী ঝালটা অ্যাড করে দেবেন। এবার এই সবজির মধ্যে মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, আর অন্য কোনো কিন্তু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব না। এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকটা কিন্তু আগেই আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। পালং শাকটা দেওয়ার পরে কিছুটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপরে বাদবাকি শাকগুলো দেব, না হলে কড়াইটা অনেকটা ছোট হয়ে যায়, শাক কিন্তু অনেক বেশি মনে হয়। বিভিন্ন রকম সবজি পড়ে, তার জন্যই আরও বেশি লাগে। একটু নাড়াচাড়া করলেই কিন্তু শাকটা ভীষণ তাড়াতাড়ি কমে যায়। এবার এর মধ্যে কেটে রাখা শিমগুলো অ্যাড করে দিচ্ছি। শিমগুলো দিয়ে এবার আবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 5-6। দেখুন অনেকটাই শাকটা নরম হয়ে গেছে, এবার নাড়াচাড়া করতে অনেকটা সুবিধা হবে। ভালো করে এবার সমস্ত সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি শাকটাকে। এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এবার একটা মশলা করে নেব। মিক্সিং জারের মধ্যে নিচ্ছি কালো সর্ষে 1 চামচ, নেব সাদা সর্ষে 1 চামচ, আর সামান্য একটু জল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে সর্ষেটাকে বেটে নেব। এদিকে সবজিটা কিছুক্ষণ বেশ ঢাকা দিয়ে রেখেছিলাম সিম আঁচে। দেখুন সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা শাক সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। একটু মিক্সড করে নিয়ে এবার যে মশলাটা করে রেখেছি সর্ষে বাটার, সেটা আমি অ্যাড করে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া করব, আর সর্ষে বাটার বাটিটা ধুয়ে অল্প একটু জলও আমি দিয়ে দিলাম। সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিষ্টি অ্যাড করব। চিনি দিয়ে দিলাম, চিনিটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও আমি মিষ্টিটাকে মিশিয়ে নিচ্ছি। তবে নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। নিজেদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই বাড়াতে পারেন, কমাতে পারেন, কিংবা নাও দিতে পারেন। এবার আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর 1 মুঠো মতো ধনে পাতা কোচানো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার হালকা করে একটু নাড়াচাড়া করব, খুব বেশি নাড়াচাড়া করব না বা মিক্সড করব না। এবার এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে। মিনিট 5 পরে এটাকে আমি সার্ভ করে নেব। 5 মিনিট পর দেখুন এটাকে সার্ভ করে নিচ্ছি। একদম কিন্তু রেডি হয়ে গেছে শীষ পালংয়ের চচ্চড়ি। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।